আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে সুখবর। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিকশিক্ষা.com-এর মাধ্যমে। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে পাঠানোর জন্য বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রদানকে নির্দেশ দেওয়া হয়েছে। 28শে মার্চের মধ্যে এ মাসের বিল সাবমিট করতে হবে। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানদের উপর বর্তাবে বলে জানানো হয়েছে। শুক্রবার 27শে মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ইএমআইএস সেলের এক কর্মকর্তা দৈনিকশিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শুক্রবার সকালে অনলাইনে বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে। চেক করলে শিক্ষকরা দেখতে পাবেন। এদিকে এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষক ও কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইন বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ওই দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংকে হিসাব নম্বরে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিওর এর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে বিল দিতে হবে। এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পরিষদের সভাপতির স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।